হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত দুঃখিত, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তো গত 18ই ফেব্রুয়ারিতে যেই মর্মান্তিক ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটেছিল, সেটার পরে আমাদের উপর দিয়ে বা আমাদের ভাইদের উপর দিয়ে যা হয়েছিল, তার জন্য যদি কুয়েটপিসি জাস্ট একবার বলে দিত যে আমি ব্যর্থ, সেখানেও আমরা থেমে যেতাম, কিছু করতাম না। তারপর আমাদেরকে বাধ্য হয়ে হল থেকে বের করানো হয়েছে, আমাদের ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে, পানি অফ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়ে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে যখন রোজার বন্ধের পরে আমাদের ভাইরা বললো আমরা একসাথে সবাই যাব, তারা অভিভাবকদের ফোনে মেসেজ দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না, ফোন দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না। তারপরে বলে এই আন্দোলন নাকি মাইনরিটি, মেজরিটির আন্দোলন না, যেখানে আমরা 1600 জন ক্লাস ভোট দিয়েছি যে আমরা এই ডিসি চাই না, আমরা এই ডিসির পদত্যাগ চাই। হতে পারে ডিসি অনেক স্কলার, অনেক ট্যালেন্টেড, কিন্তু তিনি ডিসি হিসাবে ব্যর্থ, এটাই শেষ কথা। আজ 54 ঘন্টার বেশি হয়ে গেছে, আমাদের ছোট ভাইরা আমাদেরকে মেসেজ দেয়, ফোন দেয়, আপু অন্তত একবার লাশটা দেখে যান, কিন্তু আমরা যেতে পারি না। কেন? কারণ আমাদের অভিভাবককে অলরেডি ভয় দেখানো হয়ে গেছে। আজকে উপদেষ্টা এসেছে, আমাদের ছোট ভাইদের সাথে কথা বলেছে, তারা তিনি কি বলে গিয়েছে আমি জানি না। আমি খালি চাই আমার যেই আদরের ছোট ভাইগুলা, তাদের সাথে কিছু না হয়। আর একটা লাশও চাই না, কোনো লাশ চাই না। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে কোনো একটা মৃত্যু হবে, তারপরে কিছু করবে। আমি সেটা চাই না। আমার ছোট ভাই, আমার আদরের ভাই, তাদের যাতে কিছু না হোক। আমি স্যারদের জন্য এটাই বলবো, আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন।